হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব আমরা সেটা হচ্ছে শীতকালে গর্ভবতী মায়েদের যত্ন। তো শীতকালে গর্ভবতী মায়েদের জন্য একটু আলাদাভাবে কেয়ার করতে হয়। সেক্ষেত্রে আমরা একটু বাড়তি নজর দিতে হবে গর্ভবতী মায়েদের জন্য। তো বিশেষ করে যে বাড়তি নজরটা দিতে হবে তার মধ্যে প্রথম তালিকাতে হচ্ছে খাওয়া দাওয়া। গর্ভবতী মায়েদের জন্য আমরা অবশ্যই পুষ্টি সমৃদ্ধ এবং খাওয়াইতে হবে, যেটা আমাদের শীতকালে অতি খুবই প্রয়োজন বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য। গর্ভে থাকা সন্তান বৃদ্ধির জন্য, স্বাভাবিক বৃদ্ধি, ভালোভাবে বৃদ্ধির জন্য আমরা অবশ্যই শীতকালে বাচ্চা মায়েদের প্রতি একটু অতিরিক্ত কেয়ার নিতে হবে, যত্ন নিতে হবে। সেক্ষেত্রে আমরা যে খাওয়া দাওয়ার বিষয়গুলো আসি, খাবার সেটা হচ্ছে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি বাজার পাওয়া যায়, যেমন সিম, মূলা, গাজর, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আরও অন্যান্য ধরনের শাকসবজি পাওয়া যায়। তাই এই ধরনের শাকসবজি আমরা অবশ্যই গর্ভবতী মায়েদের একটু বেশি বেশি করে খাওয়াবো। এতে বাচ্চার মায়ের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং শরীরে থাকা, পেটে থাকা বাচ্চারও স্বাভাবিক বৃদ্ধি ঘটবে। আরেকটা বিষয় যেটা নজর দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে শীতের শুষ্কতা। শীতকালে এমনিতেই পরিবেশটা খুবই শুষ্ক থাকে। তো সেই হিসেবে আমরা শীতের জন্য আমরা কিন্তু স্বাভাবিকভাবে পানি খুব কমই খাই। তো বাচ্চার মায়েদের ও গর্ভবতী মায়েদের অবশ্যই পরিমাণ থেকে পানি একটু বেশি করে খেতে হবে, কারণ যেহেতু শীতকাল, শরীরে আমরা পানি কম খাই। সেই ক্ষেত্রে বাচ্চার মায়েদের অবশ্যই, গর্ভবতী মায়েদের অবশ্যই পানি বেশি করে খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর হচ্ছে পানি যাতে কোনোভাবে ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে ত্বকের যত্ন। গর্ভবতী মায়েদের শীতকালে কিন্তু ত্বকের যত্ন অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ত্বকের যত্ন নিতে হতে হাত পা মুখে আমরা সাধারণত হাতে, পায়ে, মুখে এবং পুরো শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করতে বলবো। আর ময়শ্চারাইজার ব্যবহার করলে শরীর এবং হাত পা চামড়া ভালো থাকবে। তার পাশাপাশি আমরা অলিভ অয়েল তেলও ইউজ করতে পারি, এমনকি গ্লিসারিনও ব্যবহার করতে পারি। গর্ভবতী মায়েদের জন্য গ্লিসারিন ব্যবহার করাইতে পারি। অলিভ অয়েল, তেল, গ্লিসারিন আর হচ্ছে ময়শ্চারাইজার, এগুলো ইউজ করা যেতে পারে রাতে শোয়ার টাইমে অথবা গোসলের পরে। আর একটা বিষয় হচ্ছে শীতকালে ব্যায়ামটা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। বিশেষ করে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস নেওয়া, এটার শ্বাসের ব্যায়ামটা করতে হবে। এমনকি সময় মতো টাইম মতো 30 মিনিট করে হাঁটতে হবে। হাঁটলে শরীরে রক্ত চলাচল ভালো থাকবে এবং শরীরে উষ্ণ থাকবে। আর এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে শীতকালে পোশাকের বিষয়টা। আমরা অবশ্যই গর্ভবতী মায়েদের জন্য শীতকালে যে পোশাকগুলো ব্যবহার করতে বলবো, এগুলো হতে হবে একদম নরম, সফট এবং আরামদায়ক, যেগুলো ব্যবহার করলে শরীর গরম থাকবে, ওই ধরনের পোশাক গর্ভবতী মায়েকে পরাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সুতির কাপড়, সোয়েটার, শক্তি ভালো হুইলের সোয়েটার, এগুলো ব্যবহার করতে হবে। আর তার পাশাপাশি পায়েরও যত্ন নিতে হবে। শীতকালে নরম স্যান্ডেল ব্যবহার করতে হবে, আর এমন স্যান্ডেল ব্যবহার করতে হবে, জুতা ব্যবহার করতে হবে যেটা পা পর্যন্ত ঢাকা থাকে, পুরো পা ঢাকা থাকে, ওই ধরনের জুতা বা গর্ভবতী মায়েদেরকে ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গর্ভবতী মাকে অবশ্যই চেক আপ করাইতে হবে। শীতকালে আমরা অবশ্যই চেক আপ দিকটা খেয়াল করতে হবে, যাতে কোনো ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগছে কিনা, বা 3 দিনের বেশি ঠান্ডা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমনকি গরমে থাকতে হবে, যাতে শীতকালে ইনফ্লুয়েঞ্জা জাতীয় এইসব ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যাতে মুক্ত থাকে মা, সেদিকেও খেয়াল রেখে আমরা গর্ভবতী মায়েদের জন্য আলাদাভাবে একটু কেয়ার করতে হবে। তো সবাই এই বিষয়টা অবশ্যই নজর দিবেন। গর্ভবতী মায়েরা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ।